পয়লা জুলাই 2022-এ স্বাধীনতার ৬০ বছর পূর্তি করে মাথাপিছু জিডিপির পরিপ্রেক্ষিতে গ্রহের সবচেয়ে দরিদ্র দেশ হিসাবে স্থান পেয়েছে এই দেশ। ১৯৯৬ সাল পর্যন্ত দেশটি অভ্যুত্থান, গণহত্যা এবং রাজনৈতিক হত্যাকাণ্ডের ছন্দে বেঁচে ছিল। অবশেষে ২০০৫ সালে শান্তি পুনর্স্থাপিত হয়। যাই হোক, দেশটি ২০১৫ সালে স্বৈরাচারী শাসনে ফিরে আসে, কিন্তু এখনও পর্যন্ত রাজনৈতিক সহিংসতা দেশটিকে জর্জরিত করে চলেছে প্রতিনিয়ত। দেশটির নাম বুরুন্ডি। বুরুন্ডি হচ্ছে পূর্ব আফ্রিকার একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। এর উত্তরে রুয়ান্ডা, পূর্বে ও দক্ষিণে তানজানিয়া, পশ্চিমে তাঙ্গানিকা হ্রদ ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। এলাকাটি অতীতে গোত্র রাজারা শাসন করত। ১৯ শতকের শেষে এসে জার্মানি অঞ্চলটিকে দখল করে উপনিবেশ স্থাপন করে। ১৯৬২ সালে স্বাধীনতা লাভের আগ পর্যন্ত এটি প্রথমে জার্মান ও পরবর্তীকালে বেলজীয় উপনিবেশ ছিল। দেশটির মধ্যভাগে অবস্থিত গিতেগা এর রাজনৈতিক রাজধানী এবং বুজুম্বুরা অর্থনৈতিক রাজধানী ও বৃহত্তম শহর। বুরুন্ডি বিশ্বের অন্যতম দরিদ্র একটি দেশ। কেন দেশটি অন্যান্য দেশের তুলনায় খুবই দরিদ্র? কেন এখানকার মানুষজন দুই বেলা ঠিকমতো খেতে পারে না? কিসের অভাব? তবে তার আগে আমাদের জেনে নেওয়া দরকার দেশটির ইতিহাস। বুরুন্ডি ১৬শ শতকে আফ্রিকান গ্রেট লেক অঞ্চলে একটি ছোট রাজ্য হিসাবে উদ্ভূত হয়েছিল। ইউরোপীয় যোগাযোগের পরে এটি রুয়ান্ডা রাজ্যের সাথে একত্রিত ছিল এবং রুয়ান্ডা উরুন্ডির উপনিবেশে পরিণত হয়েছিল। এরপর প্রথমে জার্মানি ও পরে বেলজিয়াম দ্বারা উপনিবেশ করা হয়েছিল। উপনিবেশটি ১৯৬২ সালে স্বাধীনতা লাভ করে এবং আবার রুয়ান্ডা এবং বুরুন্ডিতে বিভক্ত হয়। এটি আফ্রিকার কয়েকটি দেশের মধ্যে একটি প্রাক উপনিবেশিক যুগের আফ্রিকান রাষ্ট্রের সরাসরি আঞ্চলিক ধারাবাহিকতা। আধুনিক বুরুন্ডির নাম করা হয়েছে বুরুন্ডির রাজার নামে, যিনি ১৬শ শতকে এই অঞ্চল শাসন করা শুরু করেছিলেন। শেষ পর্যন্ত এই অঞ্চলের হা জনগোষ্ঠী থেকে এর নামটি প্রাপ্ত হয়েছে বলে ধারণা করা হয়, যাদের উৎপত্তিস্থল বুহা নামে পরিচিত ছিল। চলুন তবে এবার কয়েকটি পয়েন্টের মাধ্যমে জেনে নিই দেশটির দারিদ্রতার কারণ। নাম্বার ১, গত ২৬ বছর ধরে বুরুন্ডি দ্বন্দ্বে জর্জরিত। বুরুন্ডির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতিকে ১৯৯৩ সালের অক্টোবরে হত্যা করা হয়েছিল। মাত্র ১০০ দিন ক্ষমতায় থাকার পর ব্যাপক জাতিগত সহিংসতা শুরু হয়েছিল। ২০০৫ সালে আনুষ্ঠানিকভাবে শেষ হওয়া গৃহযুদ্ধের সময় ২ লাখের বেশি বুরুন্ডিয়ান মারা গেছিল। নাম্বার ২, বুরুন্ডির বেশিরভাগ লোকেরই পর্যাপ্ত খাবার নেই। ফলস্বরূপ বুরুন্ডির জনসংখ্যার ৫০%-এরও বেশি লোক দীর্ঘস্থায়ীভাবে ক্ষুধার্ত। বুরুন্ডির অর্থনীতির মেরুদণ্ড হল কৃষি। ৮০% মানুষ তাদের খাদ্য ও আয়ের চাহিদা মেটাতে কৃষিকাজের উপর নির্ভর করে। এমনকি ফসল কাটার মৌসুমে যখন খাদ্য সবচেয়ে বেশি থাকে, পরিবারগুলি তাদের আয়ের ২/৩ পর্যন্ত খাবারের জন্য ব্যয় করে। WFP দ্বারা চিহ্নিত রেড জোন দেশগুলির মধ্যে একমাত্র বুরুন্ডি খাদ্যের মূল্যবৃদ্ধির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এটি মূলত অপর্যাপ্ত দেশীয় খাদ্য উৎপাদনের ফল। প্রকৃতপক্ষে বুরুন্ডিতে মোট খাদ্য উৎপাদন বছরের ৫৫ দিনের জন্য একজন ব্যক্তিকে কভার করবে। নাম্বার ৩, মাটি ক্ষয় বুরুন্ডির একটি সমস্যা। অতিমাত্রায় চারণ এবং প্রান্তিক জমিতে কৃষি সম্প্রসারণের ফলে মাটির ক্ষয় হয়ে থাকে। এছাড়াও অন্যান্য সমস্যা রয়েছে, যেমন জ্বালানির জন্য অনিয়ন্ত্রিতভাবে গাছ কাটার কারণে বন উজাড়, অতিমাত্রায় আবাসস্থল তৈরির কারণে বন্যপ্রাণী হুমকির মুখে। নাম্বার ৪, বুরুন্ডি বিশ্বের অন্যতম দরিদ্র দেশ, যেখানে ৭৫% মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে। এটি আফ্রিকার সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। প্রতি বর্গমাইলে গড়ে ২৪৮ জন এবং জনসংখ্যা প্রতি বছর ৩% হারে দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা খাদ্য উৎপাদনের জন্য উপলব্ধ কৃষিজমির পরিমাণকে হ্রাস করে। নাম্বার ৫, মধ্য আফ্রিকার অনেক অংশের মতো বুরুন্ডি বন্যা, শিলাবৃষ্টি, খরা এবং প্রবল বৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে দেশটিতে একটি অস্বাভাবিকভাবে উচ্চ সংখ্যক প্রাকৃতিক দুর্যোগ নিবন্ধিত হয়েছে, যা এই সম্প্রদায়ের বাস্তুচ্যুতি, বাড়িঘর ধ্বংস, জীবিকার ব্যাঘাত এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা আরও অবনতিতে ফেলে দিয়েছে।
নাম্বার 6, বুরুন্ডির জনসংখ্যা এমন হারে বাড়ছে যা ইতিমধ্যেই জন্মের চরম সীমা পার করে দিচ্ছে। এটি একটি ভূমিবেষ্টিত দেশ যেখানে প্রাকৃতিক সম্পদ হ্রাস পাচ্ছে এবং বিশ্বের সর্বোচ্চ জন্মহার দেশগুলির মধ্যে একটি। গড়ে মহিলা প্রতি 5 জন শিশুর জন্ম হয় এখানে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো বুরুন্ডির গড় বয়স হলো 16 বছর, যার অর্থ হলো এখানকার তরুণ জনসংখ্যা তাদের পিতামাতার কম সম্পদের জন্য সবচেয়ে বেশি প্রতিযোগিতা করবে। এতে আরও সহিংসতার সম্ভাবনা, এমনকি উচ্চ দারিদ্র্যের হার বাড়ানোর সম্ভাবনা রয়েছে। নাম্বার 7, বুরুন্ডিতে মজুদ রয়েছে নিকেল, ইউরেনিয়াম, বিরল আর্থ অক্সাইড, পিট, কোবাল্ট, তামা, প্লাটিনাম, যা এখনো পর্যন্ত শোধন করা হয়নি পর্যাপ্ত অর্থের অভাবে। এছাড়াও রয়েছে ভ্যানাডিয়াম, নাইওবিয়াম, টান্টালাম, সোনা, টিন, টাংস্টেন, কাউলিন এবং চুনাপাথর। নাম্বার 8, বিশ্বের অন্যতম দরিদ্রতম দেশটির ভৌগোলিক অবস্থা প্রায় পুরোটাই স্থলবেষ্টিত। শিক্ষার সুযোগের অভাব এবং এইচআইভি বা এইডসের বিস্তারের কারণে দেশের দারিদ্রতা বিস্তার করে আছে। বুরুন্ডির জনসংখ্যা প্রায় 20 শতাব্দীতে দেশজুড়ে বিরাট দুর্ভিক্ষ এবং খাদ্য ঘাটতি দেখা দিয়েছিল। বিশ্ব খাদ্য কর্মসূচি অনুসারে 5 বছরের কম বয়সী শিশুদের 56.8% দীর্ঘস্থায়ী অপুষ্টিতে ভোগে। নাম্বার 9, মজুরি বৃদ্ধি মুদ্রাস্ফীতির সাথে তাল মিলিয়ে না থাকায় বেশিরভাগ বুরুন্ডিয়ানদের ক্রয় ক্ষমতা কমে গেছে। দারিদ্র্যের গভীরতার ফলে তারা সাহায্যের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। বিদেশি সাহায্য বুরুন্ডির জাতীয় আয়ের 42% প্রতিনিধিত্ব করে। নাম্বার 10, 87% বাসিন্দা প্রতিদিন $1.9 কম আয় করে। দেশটির মোট জনসংখ্যার মাত্র 2% মানুষের ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং 0.5%-এরও কম ব্যাংক ঋণ পরিষেবা ব্যবহার করে। তবে এখানে ক্ষুদ্র ঋণ একটি বৃহত্তর ভূমিকা পালন করে আসছে। বর্তমানে বুরুন্ডিয়াদের 4% ক্ষুদ্র ঋণ সংস্থার সদস্য। বুরুন্ডি 2009 সালে পূর্ব আফ্রিকান সম্প্রদায়ে যোগদান করে, যার ফলে তার আঞ্চলিক বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি $700 মিলিয়ন ঋণ ত্রাণ লাভ করে। 2018 সালে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী বুরুন্ডিয়রা বিশ্বের সবচেয়ে কম সুখী জনগণ হিসাবে চিহ্নিত। বুরুন্ডিতে দারিদ্র্যের সাথে লড়াই করা একটি চড়া যুদ্ধ, যার জন্য ধৈর্য এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি প্রয়োজন। কয়েক দশকের বিশৃঙ্খলার পরে সমস্ত ক্ষতি মোকাবেলা করার জন্য অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে বাস্তব প্রচেষ্টা করা হচ্ছে। শিশুরা গুরুতর দারিদ্র্যের মতো সমস্যাযুক্ত অবস্থার পূর্ণ শক্তি অনুভব করে। জনসংখ্যা খুব দ্রুত বাড়তে থাকায় খাদ্য নিরাপত্তাহীনতা একটি গুরুত্বপূর্ণ সমস্যা হিসাবে রয়ে গেছে। তবে টেকসই চাষ পদ্ধতি শেখানো এবং প্রয়োগ করা হচ্ছে। ইতিবাচক পরিবর্তনের সুযোগ আছে যদি বুরুন্ডির নেতারা দেশের অতীত থেকে শিক্ষা নিতে সক্ষম হয় তবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করুন। আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রাইবে আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহী হই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।